বামফ্রন্টের ৭৭তম রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিক বৈঠক চালেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন যে ডোনাল্ড ট্রাম্প বলছেন $21 মিলিয়ন মোদির জন্য অর্থাৎ বিজেপির জন্য পাঠানো হয়েছিল গত নির্বাচনে। আর আমরা জানি 2011 নির্বাচন থেকে বিদেশের টাকা তৃণমূলের জন্য ঢুকেছে ভোট লুট করার জন্য, মানুষের ভোটকে অনুপ্রাণিত করার জন্য বিজেপি তৃণমূল উভয়ই এই বিদেশি টাকা ব্যবহার করছে। সেই কারণে কেউ কাউকে দোষারোপ করে না। আমাদের সময় যখন ভোটার টার্ন আউট 88 থেকে 90% হতো, তখন বলতো যে এক প্রকার রিগিং হয়েছে। আর এখন টার্ন আউট বাড়ানোর জন্য আমেরিকা টাকা দিচ্ছে। আমরা বলছি শ্বেতপত্র প্রকাশ করুক, কারণ বিদেশের কাছে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশ নয়, ভারতের ব্যাপার। আমাদের দেশে প্রাচীন গণতন্ত্র বলে আমরা গর্ব করি, সেই গণতন্ত্রের সর্বনাশ করার জন্য বিদেশ থেকে টাকা নিচ্ছে। হয় শ্বেতপত্র প্রকাশ করুক, নয়তো তদন্ত করুক কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। লোকসভা নির্বাচনে বিদেশ থেকে টাকা এলো, ডলার এলো, সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করা হলো এবং মুর্শিদাবাদে অধীর আর মোহাম্মদ সেলিম যাতে হারে তার জন্য বেলেডাঙ্গা গন্ডগোল করলো। একজনকে তার জন্য পদ্মশ্রী দিয়েছে, আর একজনকে বিভূষণ দেবে। চোর না সাধু সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে, বিজেপি না তৃণমূল সেটা নিয়েও সন্দেহ নেই। আমাদের যে জনবিচ্ছিন্নতা হয়েছিল আমরা স্বীকার করেছিলাম, সেটাকে কাটাতে হবে। সাংগঠনিক দুর্বলতা ছিল, সেটাকে আমরা কাটাচ্ছি। সবটা কাটিয়ে উঠেছে সেটা বলবো না, সে কারণে মানুষ ফিরছে। পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিফলন ঘটেছে, প্রতিরোধের স্পৃহা জেগেছিল। আর আরজি করে ঘটনায় হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল বিচার চাওয়ার দাবিতে। তারা এই রাজ্যেরই তো বাসিন্দা। আরো আন্দোলন হবে, আরো সংগ্রাম হবে। সম্মেলন করার জন্য প্রচুর মানুষ সাহায্য করেছে। তারা সবাই সাধারণ মানুষ, মধ্যবিত্ত ব্যবসায়ী, চাষি। চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পালের গুলিকাণ্ড প্রসঙ্গে বলেন, থানার যেই নটোরিয়াস পুলিশ অফিসার চণ্ডীতলার থানার 18 সালের পঞ্চায়েত নির্বাচন চুরি করার জন্য কাউন্টিং সেন্টার থেকে ধরে বের করার জন্য উনি ছিলেন আইসি। তাকে অন্য থানা ঘুরিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। পুলিশ ফোর্সকে এরা এক প্রকার ডিমলাইজ করে থাকে। বলতা সে যত রকমের অপরাধ করুক, দুর্ভাগ্য আমাদের। আজকে দাঁড়িয়ে তো ট্রাম্প নিয়ে বলছেন, এবং যারা দুদিন বিজেপি খুব হইচই করছিল, এখন জয়শঙ্কর বলছে ওটা ভালো, ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য $21 মিলিয়ন বিজেপিকে দিয়েছিল, মোদিকে দিয়েছিল, ট্রাম্প বলছে তার বন্ধুকে দিয়েছিল। আমাদের এখানে যখন ভোটার টার্ন আউট 88%, 90%, 91% হতো, তখন বলা হতো রিগিং হয়েছে। আর এখন দেখা যাচ্ছে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য আমেরিকা থেকে টাকা নিতে হচ্ছে। এবং আমি উদাহরণ দিয়ে বললাম, 2011 ভোটে আপনাদের এখনও মনে আছে, কালীঘাটের মাথায় একটা বড় হোর্ডিং লাগানো ছিল, ইউভ বলে, YUV, এবং তাতে বলেছিল ভোট, এবং কেন ভোট দেবে, কাকে ভোট দেবে। সারোগেটেড ক্যাম্পেইন ছিল। কাদের টাকা হয়েছিল, কে ছাপিয়েছিল, কেন কোনো দলের নাম ছিল না। আর তারপরে 11 সালে জেতার পরে কেন হঠাৎ যুব তৃণমূল কংগ্রেস থাকলেও অভিষেককে সামনে রেখে নতুন একটা ইউভ সংগঠন গড়ে তোলা হয়েছিল না, মনে আছে আপনাদের? অভিষেক হয়েছিল। কেন এগুলো হয়? এনজিওদের বলা হচ্ছে, এবং তারপরে আমরা দেখলাম রাজনৈতিক দল, কারণ তারা বলেছিল বামপন্থীদের শাসনে এখানে নাকি গণতন্ত্রের ডেফিসিয়েন্সি হয়েছে, সেজন্য সেই ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য ওদের টাকা ঢালতে হবে। আপনারা একটু ইনভেস্টিগেট করলেই পারবেন। আমি কলকাতার আশেপাশে অন্তত বেশ কয়েকটা বাড়ি, বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান, বেশ কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের নাম বলে দিতে পারি, যারা ওই সময় 6 থেকে 12-13 এই সূত্রে টাকা পেয়ে সেগুলো গড়ে তুলেছেন। তার মধ্যে এখন অনেকেও এক্সপোজ হয়েছে, কেউ কেউ ওইসব পূর্ণ পাতার বিজ্ঞাপন দেওয়া হতো খবরের কাগজে। আর তারপরে কেউ কেউ মমতাকে পুরস্কার দিয়েছিল, আর মমতা হওয়ার পরে তাদেরকে পুরস্কার দিয়েছিল। এখন সব ধরা পড়ে গেছে। ম্যানেজমেন্টে কলেজ চালাতো, কোত্থেকে টাকা আসতো, কাদের টাকা জানা নেই। এটা সর্বক্ষেত্রে বিজেপি তাই করেছে, একই রুট। আমরা আজও বলছি শ্বেতপত্র প্রকাশ করুক,
কারণ বিদেশের কাছে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশ নয়, ভারতের ব্যাপার। আমাদের মতো দেশ, গণতন্ত্র জন্য আমরা প্রাচীন গণতন্ত্র বলে গর্ব করি, বিশ্বগুরু হতে চেষ্টা করি, আর তারপরে পেছন থেকে টাকা কিকব্যাক নিই গণতন্ত্র সর্বনাশ করার জন্য। হয় হোয়াইট পেপার প্রকাশ করুক, আর নাহলে তদন্তের ডাক দিক কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, তদন্ত করুক এবং কোন টাকা কোত্থেকে এলো, কোথায় গেল। এই তদন্তের কথা আমি বললাম। আমাকে চেয়ারম্যান করে প্রাইম মিনিস্টার অফিস থেকে 97-এ কমিটি হয়েছিল। বিজেপি সরকার আসার পরে সেই কমিটিকে নস্যাৎ করেছে। আজ পর্যন্ত আর কোনো কমিটি তৈরি হয়নি। খুঁজে বার করা হোক বিদেশি টাকা কার মারফত, কোথা থেকে আসে, অরিজিন আর এন্ড ইউজ, এটা জানা দরকার। জাতীয় নিরাপত্তার জন্য জানা দরকার, গণতন্ত্রের জন্য জানা দরকার, দেশের ঐক্যের জন্য জানা দরকার, দেশের মানুষের জন্য জানা দরকার। আর একটা ভোটের রিগিং করার জন্য, ভোট চুরি করার জন্য, মস্তানি করার জন্য, প্রশাসনকে ব্যবহার করার জন্য যদি এই বিদেশের টাকা ব্যবহার করা হয়, তাহলে তো আভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ। এই যে ট্রাম্প, আগে যে বললাম যে শুনলেন না, ট্রাম্প বললো 0 নয় $21 মিলিয়ন। শূন্যটাকেও কেনা হয়েছে মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স ডলার দিয়ে। আজকে ইলেকশন কমিশন, হরিয়ানার ভোট, মহারাষ্ট্রের ভোট, তারপরে হচ্ছে দিল্লির ভোটের পরে কাঠগড়ায় দাঁড়িয়েছে। আমরা এখানকার স্টেট ইলেকশন কমিশনার বা সেন্ট্রাল ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা বলিনি? তোমরা নজর দাওনি। 2016 সালে বাম এবং কংগ্রেসের জোট শিওর জয়। এখন তো বোঝা যাচ্ছে কীভাবে টাকা, মিডিয়া, মানি পাওয়ার, মাসেল পাওয়ার ব্যবহার করে মানুষের মতকে প্রতিফলিত হতে দেওয়া যায় না। এই জন্য মানুষকে সংগঠিত করে সেই শক্তি অর্জন করতে হবে যাতে বুথে এই মতকে প্রতিফলন হওয়া যায়। আর এখানে তো বুথ শুধু নয়, কাউন্টিং সেন্টার লুট হয়েছে, কাউন্টিংয়ে গণ্ডগোল হয়েছে। মুর্শিদাবাদ কেন্দ্রে কাউন্টিংয়ের টেবিলে কী গণ্ডগোল কীভাবে হয়েছে তার পুরো তথ্য আমি তোমাদের দিতে পারি। পঞ্চায়েত নির্বাচন 2023-এ কী হয়েছিল? বাইনারি ভাঙার ক্ষেত্রে আমরা কয়েক ধাপ এগিয়েছিলাম। যখন চোর ধরো জেল ভরো বলেছিলাম, আমরা বলিনি বিজেপি বা তৃণমূল, কিন্তু মানুষ বুঝে গেছিল বিজেপি আর তৃণমূল উভয় চোর, কখনো কখনো ঝান্ডা পাল্টায়। তারপর আমরা যখন বললাম নাটক বিচার করো, আরজি করের মাথা ধরো, আমরা তো কোনো বিজেপি তৃণমূল বলিনি। কিন্তু যে বিজেপি লম্পঝম্প করে নেমেছিল, এখন দেখা গেল বিজেপি আর তৃণমূল এক হয়ে, কলকাতা পুলিশ আর সিবিআই এক হয়ে যাতে মাথা না নড়ে তার ব্যবস্থা করছে। এইগুলি তো বাইগাড়ি ভাঙার জন্য চেষ্টা। লোকসভা নির্বাচনে এই যে বললাম বিদেশ থেকে টাকা এলো, ডলারে এলো, কমিউনাল ফোর্সকে ব্যবহার করা হলো। খোদ মুর্শিদাবাদে অধীর এবং সেলিম যাতে হারে, নাহলে বাইনারি ভেঙে যাবে। আমি বলেছিলাম প্রেস কনফারেন্সে পরে যে $মিলিয়ন এই বাইনারি তৈরি করা হয়েছে, $মিলিয়ন অ্যান্ড বিলিয়ন। সেটা এত তাড়াতাড়ি ভেঙে দিতে দেবে না। সেই জন্য দাঁড়িয়ে তারা ওখানে দাঙ্গা হাঙ্গামা করলো বেলডাঙ্গায়, যা পরবর্তীকালে আবার দাঙ্গা হলো এবং একজনকে পদ্মশ্রী দিয়েছে, আরেকজনকে এবার কী সব বিভূষণ টিভূষণ দেবে, লিখে নাও। সে একবার বিজেপি, একজন তৃণমূল। তুমি যদি বলতে পারো এই মহারাজ বা ওই মহারাজ চোর না সাধু, সেটা নিয়ে সন্দেহ হতে পারে, কিন্তু বিজেপি না তৃণমূল এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আইদার অফ দেম। প্রথমত এখন গরিব মানুষকে গরিব বলে অপমান করো না। আমি বলছি মধ্যবিত্ত আর গরিব এক নয়, কিন্তু প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের খুঁটে খাওয়ার মতো অবস্থা হয়েছে। তো আমাদের হাত থেকে সরে যায়নি, তাদের যখন এটা বোঝানো হয়েছে। অনেক সময় এরকম হয়, দক্ষিণপন্থায় যখন উত্থান হয়, যে পুঁজিপতি, যে চোর, যে লুটেরাদের জন্য এদের জীবন সর্বনাশ হয়, জীবন জীবিকা, আবাস, শিক্ষা, স্বাস্থ্য সব চলে যায়, অধিকার চলে যায়, তারাই আবার ত্রাতা হিসেবে ফিরে আসার চেষ্টা করে। রবীন্দ্রনাথ অনেক আগে বলেছেন, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে এই যুগে আজি জন্ম নিয়েছে, আজি এই যুগে তারা এই জন্ম নিয়েছে, আজি মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। তাতে অনেক সময় মানুষের এরকম মনে ভ্রান্তি হয়, চোলা চাপকান পাগড়ি, এই যে দেখলেন অ্যাসেম্বলিতে পাগড়ি পড়ে গেল, তাতেই রাজপুত হয়ে যায় না কেউ, নতুন বর্গী। কিন্তু দাঁড়িয়ে সেই মানুষগুলোর কাছে আমাদের যেতে হচ্ছে, আরও বেশি করে যেতে হবে। আমাদের কিছু জনবিচ্ছিন্নতা হয়েছিল, আমরা স্বীকার করেছিলাম, সেটাকে কাটাতে হবে। আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, সেটাকে আমরা কাটাচ্ছি। সবটা কাটিয়েছি এটা বলতে পারবো না, এবং মানুষ ফিরছে।
পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিফলন ঘটেছিল, প্রতিরোধের স্প্রিয়া জেগেছিল। আর্জি করে বিচার চাওয়ার দাবিতে হাজার হাজার লাখ লাখ মানুষ নেমেছিলেন। তারা কারা? অন্য রাজ্য থেকে এসেছিল। আরও আন্দোলন হবে, আরও সংগ্রাম হবে। 100 দিনের কাজের দাবি নিয়ে বিজেপি তৃণমূল মিলে নাটক করছে, ঝগড়া করার, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত, অ্যাসেম্বলি থেকে পার্লামেন্ট পর্যন্ত, কিন্তু টু শব্দ নেই। তাহলে টাকা আদায় করবে কে? বামপন্থী নাই। এই গরিব মানুষের টাকা। একটা আবাস যোজনা পরিকল্পনা কমপ্লিট হচ্ছে না। যাদের ঘর নেই তারা টাকা পাচ্ছে না। আমরা লড়াই করব। সুতরাং আবার বামপন্থীরা এদেরকে নিয়ে লড়াই করবে, এই শপথ আমরা নেব। এবং এরা ফিরে আসছেন, আরও বেশি আসবেন। আসল বন্ধু তারা চিনবেন। আর আমাদেরও যে গাফিলতি আছে সেটাকে দূর করে আমাদের যেতে হবে। অসংখ্য গরিব মানুষ তারা এগিয়ে এসছেন, মধ্যবিত্ত মানুষ এগিয়ে এসছেন, ছোট দোকানদার, ছোট ব্যবসায়ী এগিয়ে এসছেন, কৃষক এগিয়ে এসছেন, ক্ষেতমজুর, দিনমজুর, পরিযায়ী শ্রমিকের ফ্যামিলি তারা এগিয়ে এসছে এবং তারাই তো সাহায্য করেছে। আমার ভাণ্ডার ভরে আছে তোমাদের সবাকার ঘরে ঘরে। পুলিশ অফিসার কত কি কেলেঙ্কারি, আমাকে ধরতে হবে। এখানে ভয় কি তোমাদের? পুলিশ ধরবে? নোটোরিয়াস পুলিশ অফিসার চণ্ডীতলা থানার। 18 পঞ্চায়েত নির্বাচন চুরি করার জন্য, কাউন্টিং সেন্টার থেকে ধরে ধরে এজেন্ট বার করার জন্য উনি ছিলেন আইসি। পরে ওনাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অন্য থানা ঘুরিয়ে, সিঙ্গুর থেকে ঘুরিয়ে। পুলিশ অফিসারকে কতটা ডিমোরালাইজ করছে বুঝতে পারছো পুলিশ ফোর্সকে? এই ধরনের অফিসাররা দলদাস হয়ে তারা সব কিছু করতে পারে। যত রকমের অপরাধ তোমাদের ক্রাইম বিট করে, রিপোর্ট, ক্রাইম বিট করে না, ক্রাইম বিট রিপোর্ট করে। সব এই ধরনের পুলিশ অফিসারদের রেকর্ড দেখলেই পাওয়া যাবে, গাড়ি চার্জ করলেই পাওয়া যাবে। দুর্ভাগ্য আমাদের। ধন্যবাদ। আর নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন।